কি করব এখন? এই অল্প কয়টাই তো চাউল। ওইদিকে আমার স্বামী, আমার শ্বশুর চোখে কাজ করতেছে, তারা তো না খেয়ে আছে। এই অল্প কয়টা চাউলে তো আমরা তিনজন কখনোই খেতে পারবো না। তার থেকে একটা কাজ করি, এগুলো রান্না করে রেখে দিই, আমি না হয় না খেলাম একবেলা, আমারটা তো আর কেউ দেখতে যাবে না। হাইরে কপাল, চাউলও শেষ হয়ে গেছে, কলের পানিও চলে গেছে। এখন কি পানির জন্য অন্যের বাড়িতে যাইতে হইব? বাবারে, তোরা নতুন বিয়ে করাইলাম, বৌমা ঘরাইলো, আমাদেরও অভাবের সংসার, কিভাবে যে কি করি। আমিও অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলা পরিশোধ করতে পারতেছি না। আব্বা, ও তো এই বাড়িতে আসার পর থেকে নিশ্চয়ই সবকিছু দেখলো। আমাদের তো এই পরিস্থিতি ছিল না। তুমি চিন্তা করো না, আমি ওরে বুঝাই বলমনি, বুঝছো? তুমি এইসব নিয়ে এত চিন্তা করো না। ঠিক আছে বাবা, তুইও কোনো চিন্তা করিস না। চল যাই, বাড়ি যাই, খাওয়া দাওয়া করে আবার কাজ যাই তুই। আহারে, ভাইয়ারা কত কষ্ট করতেছে, এতই অভাবের সংসার। নতুন বউ হয়ে আইসা মাইয়াটা একটু সুখ করতে পারবো না। আমি যদি কিছু দেই তাও তো নিব কিনা, কি না কি মনে করে। যাই বাসায় যাই। এ কি, এইগুলা কে দিয়ে গেছে আমারে? কেউ না কেউ তো দিয়ে গেছে, কিন্তু কে এইভাবে আমার সাহায্য করলো? সে মনে হয় অনেক বড় মনের একজন মানুষ। আল্লাহ, রিজিকের মালিক যে তুমি, সেটা প্রমাণ করে দিলা। গরিবের পাশে তুমি সব সময়ই আছো। যাক, আজকে তাও দুইজন মানুষ একটু ভালোভাবে খেতে পারবে। বউ, তাহলে হাত ধর পানি দাও। আমি নিয়ে আসতেছি। হ্যাঁ যাও। মেলা গরম পড়ছে না আব্বা? আরে অনেক গরম, শরীরটা একদম জ্বলে যাচ্ছে। আমার বাড়িতে এসে তোমার মেলা কষ্ট হইতেছে না? না, আমার একটু কষ্ট হইতেছে না। বৌমা, তুমি কোনো কষ্ট নিও না, দেখবা আমাকে এই দিন আর থাকবো না। আব্বা, আপনি শুধু শুধু টেনশন করতেছেন। রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? এত কথা বলেন না তো, এখন খেয়ে নেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাবি? খাবার খাইছেন? না ভাবি, আমি এখনো খাইনি। আমার স্বামী আর আমার শ্বশুর খেয়ে আবার কাজে চলে গেছে, আমি একটু পরে খাবো। আপনি কি জানেন খাবারটা যে আমি দিয়ে গেছি? কি কোন ভাবে আপনি দিয়ে গেছেন? অনেকক্ষণ যাবত দেখতেছি, চিন্তা করতেছেন, অনেক টেনশন করতেছেন, পরে ভাবলাম আমি খাবারটা আপনাকে দিয়ে দেব। আপনি অনেক ভালো করছেন ভাবি। আসলে খাবার অনেক শর্ট ছিল, কি করবো বুঝতে পারিনি, কিন্তু আপনি খাবার দেওয়াতে আমার স্বামী আর শ্বশুর অনেক ভালোভাবে খাবারটা খেয়ে গেছে। ভাবি, আমি হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, আর পাড়া প্রতিবেশীর একটা দায়িত্ব আছে আমি মনে করি, এই জন্যই আমি আপনার খাবারটা দিয়ে গেছি। আপনার অনেক ধন্যবাদ। আর পাড়ার প্রতিবেশী যদি প্রতিবেশীকে সাহায্য না করে তাহলে কি সেটা হয় বলেন? এখন আমি বিপদে পড়ছি, আপনি আমাকে সাহায্য করছেন,
এইভাবে তো একজনকে একজন সাহায্য করে। আর আপনার মতো যদি সবাই এই ভাবনাটা ভাবতো, তাহলে হয়তো আমাদের সমাজে এখন অনেক মানুষ না খেয়ে থাকতো না। ভাবি শোনেন, আপনি কিন্তু একদম টেনশন করবেন না, এখন থেকে যে কোনো সমস্যা আমাকে বলবেন। হ্যাঁ? ভাবি, আমি না আপনার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি কোনোদিনও শুধাতে পারবো না। কি যে বলেন ভাবি, আপনার চিন্তা ভাবনাটা এরকম কেন? এইসব চিন্তা ভাবনা কোনোদিন করবেন না। যে কোনো সমস্যা আমারে বলবেন, আমি আপনার পাশে আসি। হ্যাঁ, সত্যি আপনি অনেক ভালো মনের একজন মানুষ ভাবি।